এবার তাহলে চলো নেক্সট রুলটি দেখে নেওয়া যাক। আর নিয়মটি হলো দুটি কনসোনেন্ট বা ডাবল লেটারের আগে আই ভাওয়েলটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, কারণ উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবে। যেমন দেখো, ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে আই থাকলে আই এর সাউন্ড ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন মিস, কিস, বিটার, স্টিফ, কিটেন, রিটেন, বিগার, এটসেট্রা। এবার দেখো, দুটি কনসোনেন্টের আগে আই থাকলে ওই আই এর ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন ইনসেক্ট, ইন্টার, ইনজুরি, ইগনোর, ইলিগাল, ইম্প্যাক্ট, ইম্পোর্ট, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দে আই এর পরে হয়তো ডাবল লেটার আছে, আর নয়তো দুটি কনসোনেন্ট আছে একসাথে। তাই এসব শব্দে আই এর সাউন্ড ই বা ইকার হয়েছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ।